আজ থেকে বহু শতাব্দী পূর্বে যখন সিরিয়ার মরুভূমির বুক চিরে বয়ে চলা কাফেলাগুলো রেশম আর মশলার সুবাসে চারপাশ আমোদিত করে রাখত, তখন দামেস্ক নগরের তখ্তে আসীন ছিলেন সুলতান মুজাফফর শাহ। তিনি ছিলেন প্রজাবৎসল, কিন্তু তার একমাত্র পুত্র শাহজাদা কামরান ছিলেন ঠিক তার বিপরীত। বিধাতা কামরানকে যেমন দিয়েছিলেন আসমানি হুরদের মতো অনুপম সৌন্দর্য, তেমনি দিয়েছিলেন এক পাষাণ হৃদয়। তার চিবুকের রেখা যেন কোনো দক্ষ ভাস্করের নিখুঁত তুলির আঁচড়, আর তার চোখ দুটো ছিল পারস্য উপসাগরের নীলকান্তমণির মতো উজ্জ্বল। কিন্তু সেই চোখের দৃষ্টিতে করুণার কোনো স্থান ছিল না, সেখানে কেবল জ্বলত আভিজাত্যের তীব্র অহংকার। শাহজাদা কামরানের একটি বিশেষ শখ ছিল। তার শাহী পাগড়ির ঠিক মাঝখানে তিনি পরতেন শামসি খাওয়ার বা পূর্বাচলের সূর্য নামের এক অতি দুর্লভ রক্তিম ইয়াকুত পাথর। এই পাথরের ঔজ্জ্বল্যে সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে যেত। কামরান মনে করতেন এই ধরনের ধূলিকণা ছোঁয়া সাধারণ মানুষগুলো কেবল তার ঘোড়ার খুরের নিচে পিষ্ট হওয়ার জন্যই জন্ম নিয়েছে। বসন্তের এক সকালে শাহজাদা কামরান তার রাজকীয় ঘোড়া বজ্রকণ্ঠে সাওয়ার হয়ে প্রধান বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তার আগে আগে হাবশি জল্লাদরা রাস্তা ফাঁকা করছিল। সেখানে এক অন্ধ বৃদ্ধ জোলা জীর্ণ তাঁতযন্ত্রে বোনা কয়েকটি চাদর বিক্রি করতে রাস্তা পার হচ্ছিলেন। হট্টগোলে তিনি শাহজাদার আগমন শুনতে পাননি। হঠাৎ বৃদ্ধকে পথের অন্তরায় হতে দেখে কামরান গর্জে উঠে তার হাত দুটো কেটে ফেলার আদেশ দিলেন। বৃদ্ধ মাটিতে পড়ে যন্ত্রণায় কোকাতে কোকাতে দয়া চাইলেন, কিন্তু কামরানের হৃদয়ে দয়া ছিল না। জল্লাদ তলোয়ার উঁচিয়ে ধরতেই ভিড়ের মাঝখান থেকে এক মেঘগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, থামো, আল্লাহর জমিনে এই জুলুম আর সহ্য করা হবে না। সামনে এসে দাঁড়ালেন এক ব্যক্তি, পরনে জীর্ণ আলখাল্লা, কিন্তু চেহারায় অলৌকিক নুরানি আভা। তার নাম হেকিম ইউসুফ বিন সিনা। তিনি শাহজাদাকে আরশের মালিকের শাস্তির ভয় দেখালেন। ক্ষিপ্ত কামরান প্রহরীদের দুজনকে কোতল করার আদেশ দিলে হেকিম ইউসুফ একমুঠো জাদুর গুঁড়ো বাতাসে ছুঁড়লেন। মুহূর্তের মধ্যে পুরো বাজার ঘন কুয়াশায় ঢেকে গেল এবং হেকিম ও বৃদ্ধ উধাও হয়ে গেলেন। সেদিন গভীর রাতে হেকিম ইউসুফ প্রাসাদের গোপন সুড়ঙ্গ পথে কামরানের শয়নকক্ষে প্রবেশ করলেন। তিনি অত্যন্ত চতুরতার সাথে টেবিল থেকে সেই অমূল্য শামস-ই খাওয়ার ইয়াকুত পাথরটি তুলে নিলেন এবং একটি চিরকুট রেখে গেলেন, যেখানে লেখা ছিল, শাসক প্রজাকে রক্ষা করতে না পারলে পাথর তার মাথায় শোভা পায় না। সকালে পাথর চুরির কথা জানতে পেরে কামরান যখন রাগী উন্মাদ, তখন তার অলক্ষ্যে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। কামরানের আপন চাচা এবং রাজ্যের ধূর্ত উজির খুররম খাঁ তক্তের লোভে শাহজাদার জন্য আঙুরের শরাব নিয়ে এলেন। কামরান রাগের মাথায় সেই শরাব এক চুমুকে শেষ করলেন, কিন্তু তিনি জানতেন না এর মধ্যে মেশানো ছিল রুহ আল জুমুদ বা আত্মার বরফ নামক এক মারণাত্মক বিষ, যা মানুষকে ৭২ ঘন্টার জন্য কৃত্রিম মৃত্যুর দেশে পাঠিয়ে দেয়। শরাব পানের কয়েক মিনিটের মধ্যে কামরান বুকে তীব্র যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়লেন। শাহী হেকিমরা তাকে মৃত ঘোষণা করলে উজির খুররম খাঁ তড়িঘড়ি করে সেদিন বিকেলেই রাজকীয় গোরস্থানে কামরানের দেহকে এক গভীর ও অন্ধকার কবরে জীবন্ত দাফন করে দিলেন। কবরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। বিষের প্রভাব কাটতে শুরু করায় প্রায় ২০ ঘন্টা পর কামরানের চেতনা ফিরে এলো। তিনি হাত নাড়াতে গিয়ে বুঝলেন তিনি শক্ত কাফনের কাপড়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। চারদিকে শুধু সুদা মাটির গন্ধ আর এক হিমশীতল নীরবতা। কামরান বুঝতে পারলেন তার আপন চাচাই তাকে জীবন্ত কবর দিয়েছে। কামরান ভয়ে এবং যন্ত্রণায় ডুকরে কেঁদে উঠলেন, হে মাবুদ, আমি পাপী, ক্ষমতার অহংকারে আমি মানুষকে মানুষ মনে করিনি। আজ আমার এই পরিণতি প্রাপ্য। ঠিক যখন তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন, তখন হঠাৎ কবরের ওপরের ভারী পাথরের স্ল্যাবটি খুলে গেল এবং চাঁদের আলো এসে পড়ল। একটি হাত কাফন কেটে কামরানকে টেনে ওপরে তুলল। প্রদীপের আলোয় তিনি দেখতে পেলেন তার উদ্ধারকর্তা আর কেউ নন, স্বয়ং হেকিম ইউসুফ বিন সিনা। কামরান বিস্ময়ে বললেন, যাকে আমি ফাঁসি দিতে চেয়েছিলাম সে আমাকে বাঁচাতে এসেছে। হেকিম শান্ত কণ্ঠে বললেন, আমি তোমার শরীরের মৃত্যু চাইনি, চেয়েছিলাম তোমার ভেতরের অহংকারের মৃত্যু হোক। ইসলাম আমাদের বিপন্ন শত্রুকে রক্ষা করতে শিক্ষা দেয়। কামরান হেকিমের পায়ে লুটিয়ে কাঁদলেন। হেকিম ইউসুফ কামরানকে নিয়ে দামেস্ক শহর ছেড়ে মরুভূমির পথ ধরে রওনা হলেন।
যে শাহজাদা কোনো দিন জুতো ছাড়া হাঁটেননি, আজ তাকে জ্বলন্ত বালু আর ধারালো পাথরের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে হচ্ছিল। তার ভেতরের রাজকীয় অহংকার মরুভূমির লু হাওয়ায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। পথের মধ্যে তারা এক অতি জীর্ণ কুঁড়ে ঘরের দরিদ্র বৃদ্ধার কাছে আশ্রয় পেলেন। বৃদ্ধা তার শেষ সম্বলটুকু দিয়ে মেহমানদারি করলেন। কামরান লক্ষ্য করলেন বৃদ্ধার ঘরে কোনো প্রদীপ জ্বলছে না। বৃদ্ধা জানালেন, নতুন উজির খুররম খাঁ তেলের ওপর এত কর বসিয়েছেন যে গরিবদের অন্ধকারে থাকাই নিয়তি। নিজের সম্পর্কে এই সত্য শুনে কামরানের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। 3 দিন পর হেকিম ইউসুফ এক বিশেষ পাহাড়ি লতার রস কামরানের মুখে মেখে তার ত্বক কুষ্ঠ রোগীর মতো ক্ষতবিক্ষত করে দিলেন। মাথায় নোংরা পাগড়ি আর ছেঁড়া আলখাল্লা পরে দামেস্কের সবচেয়ে সুদর্শন শাহজাদা এক ভিখারিতে পরিণত হলেন। এই ছদ্মবেশী কামরান শহরে প্রবেশ করে দেখতে লাগলেন কিভাবে খুররম খাঁর প্রহরীরা সাধারণ মানুষের উপর জুলুম করছে, আর হেকিম গোপনে সাধারণ মজুরদের সংগঠিত করতে লাগলেন। জুম্মার দিন উজির খুররম খাঁ নিজেকে নতুন সুলতান ঘোষণা করার জন্য এক জাঁকজমকপূর্ণ দরবার ডাকলেন। তিনি যখন মাথায় শাহী তাজ পরতে যাবেন, ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে ছদ্মবেশী কামরান চিৎকার করে উঠলেন। প্রহরীরা তাকে কাটতে গেলে হেকিমের ইশারায় হাজার হাজার সাধারণ মানুষ লাঠি হাতে ঢাল হয়ে দাঁড়ালো। কামরান নিজের মুখের মেকি চামড়া টেনে ছিঁড়ে ফেললেন এবং তার ঝুলির ভেতর থেকে সেই রক্তিম ইয়াকুত পাথরটি বের করে উঁচিয়ে ধরলেন। পাথরের লাল আভা পুরো চত্বর আলোকিত করে দিল। শাহজাদাকে জীবিত দেখে এবং তার মুখে বিনম্র ক্ষমাবাণী শুনে হাজার হাজার প্রজা স্লোগান দিয়ে উঠল, শাহজাদা কামরান জিন্দাবাদ। খুররম খাঁর সৈন্যরা তরবারি নামিয়ে রাখল এবং খুররম খাঁকে লোহার খাঁচায় বন্দী করা হলো। সুলতান কামরান সিংহাসনে বসেই দরবারে সেই অন্ধ বৃদ্ধ জোলার পা ছুঁয়ে ক্ষমা চাইলেন এবং তাকে রাজকোষ থেকে উপহার দিলেন। আর সেই রক্তিম ইয়াকুত পাথরটি পাগড়ি থেকে খুলে হাসপাতালের তোরণে লাগিয়ে দিলেন, যা বিক্রি করে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করা যায়। ইতিহাসে তার নাম ন্যায়পরায়ণ কামরান হিসেবে স্বর্ণাক্ষরে লেখা রইল।